স্যার কয়টার দিকে জয়েন করব? 25 মিনিট 25 কাউন্ট মিনিট করে। পর 11টায় জয়েন 11টায়। মুশফিক ভাই আপনি হাত আলো করে থাকেন ভাই কি কন পড়তে চাচ্ছেন নাকি? নাইম ভাই। আমাকে বলতেছেন ভাই? হ্যাঁ ভাই বলেন ভাই। আপনার যে ইয়েগুলো দেখলাম না ওই গ্যালারিতে যে আইটেম গুলো নিয়েছেন আপনি হ্যাঁ ওগুলোর ভিতর মাউস নিয়ে গেলে আর কি তো একটা ইফেক্ট আসতেছে নড়তেছে আর কি ওই ইয়েগুলো ডিপ গুলা ওইটা কি সিএসএস তে করছেন? কই এখন গ্যালারিতে করি না, সার্ভিস বক্স করছে, এটা বক্সের লাগালো এটা করছে। হ্যাঁ যেটাই হোক বক্সটা আর কি নড়তেছে আর কি আজকে ইফেক্ট আসছে। হ্যাঁ হ্যাঁ ওটা সিএসএস দিয়ে করা, সিএসএস দিয়ে করা, ওটা সিএসএস দিয়ে সিএসএস করা। ওটার নাম কি? ট্রান্সফর্ম ইউজ করবেন, ট্রান্সফর্ম 36 ইঞ্চি দিছে এই জন্য দেখাতে পারবো। আচ্ছা ট্রান্সফর্ম বুঝতে পারছি মানে 1-2 সেকেন্ড করে হ্যাঁ। যেটা আছে সেকেন্ড দেওয়া লাগে না ওটা ট্রানজিশন, ওটা বলে ট্রানজিশন, ওটা ট্রানজিশন বলা হয়। আর ট্রান্সফর্ম ভেনো ওটা আমি হলে 3dx ইউজ করে, মানে ওয়াইলেট 3dx ইউজ করছি তো ওখানে, বা ট্রান্সলেট এক্স ইউজ করা। কি নাম ভাই নাম বলেন তো? ট্রান্সফর্ম না ট্রান্সফর্ম আমি দিচ্ছি কোডে, ওখানকার সিএসএস টা দিচ্ছি আপনি। ট্রান্সফর্ম সিএসএস আমি ওখানকার সিএসএস যেটা করছি না ওটা আমি দিচ্ছি, জাস্ট তাহলে বুঝতে পারবেন। তা অবশ্য ঠিক। নেই গেল আচ্ছা বুঝছি। এই তো পাইছি, আপনারে দিয়ে দিচ্ছি। কই দেবো? মেসেঞ্জারে না এখানে দেবো? লাগ জায়গা দিয়ে দেন। মেসেঞ্জারে আছে, এটা মিনিমাইজ করে রাখছি। দেখেন দিছি। আচ্ছা লাস্টে ট্রান্সফর্ম নাম যেটা দেখছেন না, ট্রান্সলেট 3D 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল করে আছে, এইটা কাজ করতেছে ওখানে। তাছাড়া আর একটা আছে ওখানকার, আর একটা আছে সেটাও দেখছি। আর এইটা প্রথম হলে একটা আছে হলো আপনি মনে করেন যে ওই যে লেখা সরানোর জন্য এই সন যেটা আছে ওটা লেখা সরাবে। আর দ্বিতীয়টা কাজ করতেছে আপনার যে বক্সটা যে উৎপন্ন করে হাইট কমাইতেছে, এইটা করতেছে এইটাতে শেষেরটা সার্ভিস বক্স ডট হোভার দিয়ে হোভার দিয়ে হোভারের কাজ পারেন তো না? হ্যাঁ হবারের কাজ পারি। মাউস নিয়ে গেলে তারপরে এই কাজগুলো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি। এটা মাউস নেওয়ার পর এটা আমরা হাইটটা কমে দিচ্ছি আর কি। ট্রানজিশন হচ্ছে 5.5 সেকেন্ড ধরে, আর হচ্ছে যে ট্রান্সফর্ম যেটা দিয়েছেন সেটা হচ্ছে 3D উপর রোটেট 3D 200 30 ডিগ্রি। আচ্ছা তিনটাতে দিয়েছেন আপনি 10 পিক্সেল করে, এটাতে কোন দিকে ধরতে? এটা 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 হইছে গেলে আপনি কি আপনার হলে যে লেখা আছে না এই সনের উপর যে লেখাটা দিছিলাম আমি ভিতরে টাইটেল দিয়ে দিছিলাম সার্ভিস বক্সে, হ্যাঁ ওইটা একটু নিচ দিকে মানে কোন আছে 10 পিক্সেল সরে দিবে। ও বুঝতে পারছি। মানে রাইট সাইডে 10 পিক্সেল, মানে নিচ এবং রাইট সাইডে 10 পিক্সেল সরে দিবে, মানে এরকম কোন আছে। বুঝতে পারছি। ওইরকম করা আছে। আরো অ্যানিমেশন করা যাবে, সিএসএস তে অনেক অ্যানিমেশন করা যায় কি ফ্রেম দ্বারা। কি ফ্রেমের কাজ শিখছেন? না ভাই ও কি ফ্রেম দ্বারা আপনি অনেক অ্যানিমেশন করা যায়। আমার প্রায় জিএস এর অনেক অ্যানিমেশন করা বাদে আমি কি ফ্রেম দিয়ে অনেক সময় করে রাখি, কারণ জিএস অতটা অ্যাড করি না। বুঝছি। এটা সিম্পল সিএসএস। আর কি ফ্রেম যেটা ওইটা একটু মেইনলি ইউজ করা হয়। ওইটা তাহলে কি হবে কি আপনি ধরুন পেজটা রিলোডিং দিলেন, অনেক সময় ওই যে অনেক সময় সাইড দিয়ে আসে না, ওটা হলো কি ফ্রেম দিয়ে করা হয়। ও ওটা বুঝতে অনেক পারছি সময় না আমি জিএসএস দিয়ে করে, জিএস দিয়ে করা কি ফ্রেম দিয়ে বেশি করা হয়। কি ফ্রেমের কাজ করি নাই। আমি কি ফ্রেমের কাজ কারণ আমার কাছে আছে আই থিঙ্ক মেলাগুলো করা। আচ্ছা এটা তো ইয়েতে দেখতেছি W3 স্কুলে দেখতেছি, এটা তো কই এটা ট্রান্সফর্মার কোনটা দেখতেছেন? দেখতেছি আর কি। এটা তো মনে হয় যে এটা সাউন্ড বোঝা যাচ্ছে না আপনার, ক্লিয়ার করেন ভাই। ব্রেক টাইমটা কি? হ্যাঁ ভাই ব্রেক টাইম। কি ফ্রেম এটা তো মনে হয় যে করে করা যায়। হ্যাঁ বোঝা গেলাম না ভাই। কি ফ্রেম হ্যাঁ যেটা বললেন ওটা তো মনে হয় যে কোয়ারি দিয়ে করা যায়। যে করে দিয়ে করা যায়, কিন্তু আমি সিএসএস দিয়ে করা যায়।
হ্যাঁ সিএসএস পারি না। সিএসএস ক্লাস ধরে করা লাগে ভাই, ক্লাস ধরে করা লাগে। বললাম তো সেটা কি ফ্রেম আপনি জিএস তো করেন সিএসএস, কিন্তু আমি অনেক সময় সিএসএস ইউজ করি, জিএস অতটা লাগাই না যে ছোট মোটো কোনো প্রজেক্টে। ওরে আপনার জিএস টা অনেকটাই হয়। বুঝছি ভাই। জিএস দিলে আর আপনি ভালো করে একবারে কি দেওয়া হবে। আর জিএস এর একটা কাজ আছে, দেখেন আমার এটা তৈরি করা আছে এটা। সাপোজ এটা লিংক দিচ্ছি আপনাদের। অ্যানিমেশন এক্সাম্পল। হ্যাঁ এই দেখেন এর সাইডে লিংক দিচ্ছি, আপনি জাস্ট এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন জিএস টা করা আছে এটা। দেখুন অ্যানিমেশন গুলো কিভাবে আসে। হ্যাঁ এই দেখেন এটা ঢুকে দেখেন, আপনি এমনিতে সিম্পল একটা করছিলাম আজ থেকে 2 বছর আগে মনে হয়। আচ্ছা দেখতেছি। যখন পলিটেকনিক্যালে ভর্তি হই ভাই তখনই করছি, কলেজের এটা পছন্দ হচ্ছিলাম এইটা করি। হুম, এগুলোর কথা বলতেছি গ্যালারিতে যেগুলো মানে গ্যালারিটা শো করলে যে ইফেক্ট গুলো আসতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি ও যখন যখন রিফ্রেশ দিচ্ছেন না, ইফেক্ট গুলো যেভাবে আসতেছে এবং যাইতেছে, মানে আমার হ্যাঁ এটা হলে আমাদের জিএস দা করা আছে। আর কি ফ্রেম দিয়ে এতগুলো এত কিছু করতে গেলে অনেকখানি লেখা লাগছে, সেই জন্য করা হয় না। এখানে জিএস দিয়ে শর্টকাট করা আছে। বুঝতে পারছি ভাই। আর এটা মনে হয় রেসপন্সিভ করা আছে দেখি তো। না রেসপন্সিভও করা নাই, রেসপন্সিভ করা নাই করা নাই। সিম্পল ভাবে খালি জাস্ট করা আছে। এটা টিউটোরিয়াল দেওয়া আছে, এটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রাখে এটা। রেসপন্সিভ দেখতেছি তো। রেসপন্সিভ করা আছে আর আচ্ছা কিছু দাঁড়ান করা নাই, ফোনের জন্য দেখি। করা নাই, হ্যাঁ করা আছে। করা আছে। হ্যাঁ ও উইথ দিছি ইয়ে করে তো পার্সেন্টেজ ইউজ করছি তো তার মনে হয়। অটোমেটিক পাইছে তাহলে। না না ঠিক আছে, রেসপন্স বুট স্টোরে করা আছে, বুঝতে পারছি। হ্যাঁ রেসপন্সিভ করা আছে। কারণ সেটা দেখতেছি আমি তো মনে করছি রেসপন্স করাই নাই, বুট স্টোরে করা আছে এটা। তো এই বুট স্টোর লিংক দেওয়া আছে কিনা। হ্যাঁ রেসপন্স এটা সিএসএস এর রেসপন্সিভ করছি ভাই। বুঝছি ভাই। রেসপন্সিভ তো সিএসএস লাগা আছে তো এটা আমি চিন্তা করছি। ওই যে মিডিয়া ইউজ করে এইভাবে করছিলেন কখনো মিডিয়া ইউজ করে? মিডিয়া কোয়ারিতে করছি। হ্যাঁ এটাই তো বলছি। আচ্ছা প্রফেশনাল মানে বাইরের কাজ করার টাইমে মানে রেসপন্সিভটা কি দিয়া করে? ওটা আপনি বুটস্ট্র্যাপ তো করবেন। বুটস্ট্র্যাপ দিয়া? হ্যাঁ বুটস্ট্র্যাপ এমনি আর সিএসএস যেটা করা হয় না? সিএসএস এ করা হয়। আপনি শুনেন বুটস্ট্র্যাপে অনেক সময় অনেক কিছু রেসপন্সিভ করলেও দেখবেন শো করতেছে না ঠিক মতো, তখন হলে সিএসএস দিয়ে মিডিয়া দিয়ে করা লাগে, ওই যে মিডিয়া দিয়ে করতে হয়। ও আচ্ছা এমনি সবাই আর কি ওর মানে বুটস্ট্র্যাপই করে? হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপই করে, কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক লেখা ছোট বড়, তারপরেও ধরেন যে পপ আপ প্লাগইন বার ইউজ করা হয়, যেটা আপনি অনেক সময় কাজ করতে পারেন না, ওইটা আবার মিডিয়া স্ক্রিন দিয়ে ঠিক করে নিতে হয় নিজে। আচ্ছা সিএসএস তাহলে অ্যানিমেশন করা যাচ্ছে এটা। হ্যাঁ সিএসএস দিয়ে অ্যানিমেশন করা যায়, ওটা তো ভালো একটা প্রজেক্ট। এক্সাম্পল আছে ডাবল 3 স্কুলে দেখতেছি আর কি। আর আরন ভাই কথা বলতে পারছি না ভাই কথাই কম না আমি। ভাই, কি ইউজ করেন ভাই? চেঞ্জ করেন ভাই, মাইক্রোফোনটা চেঞ্জ করেন, ইউজ করেন। তাহলে কি ভাই ইয়ারফোনে যেটা গলা বসে গেছে আপনাদের। ইয়ারফোনে যেটা স্পিকার আছে না সেটা পাচ্ছে না, ল্যাপটপেরটা থেকে অটোমেটিক্যালি পাচ্ছে। কালকে আমার সাইডে এসএসএল সার্টিফিকেট নিলাম, আমার পিএসপি কথা স্যারকে জিজ্ঞেস করলাম না, ওটা ঠিক করলাম বুঝছি। কালকে। একটু আমার দেখলাম যে এই নট শাকিল আহমেদ ভাই কিছু বলবেন? হাত তুলছেন ভাই, কি ভোট চাচ্ছে নাকি? ফ্রিতে এসএসএল সার্টিফিকেট নিলাম কালকে, এসএসএল কিসের সাইডের জন্য। কিসের সার্টিফিকেট? নাইম ভাই কিসের সার্টিফিকেট নেন? এসএলটি না কি নাম বললেন? ওর ওয়েবসাইটের জন্য চলে গেছে, নেটওয়ার্কে বাড়া চলে গেছে। এসএসএল ওয়েবসাইটের জন্য অনেক সময় আমরা সিকিউর তালা, অনেক সাইডে দেখেন তালা লাগানো চিহ্ন থাকে অ্যাড্রেস বারে, ওই রকম। হ্যাঁ ভাইরা যেন আক্রমণ করতে না পারে সিকিউরিটির জন্য। ওরা ফিরে নিলেন?
ভাই থাকেন, ভাত খাও, আমার কথা শুনে পারেন না কেউ। এই নাইম ভাই খালি দৌড়ায় যায় আর আয়। ওই আরমান ভাই আছেন? হ্যাঁ নাইম ভাই আছেন? নাইম নাই। ও ভাই মেসেঞ্জারে কথা বলতেছিল। ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা। 11:10 ব্যাক করবে। 11:10 কোনো কাজ করতে দিছি ভাই? না, কোনো কাজ করতে দেয় নাই। আচ্ছা আরমান ভাই একটা এই জিনিস, এই যে ওয়েবসাইটে যে মানে এটা ওই উইথ মাপার জন্য যে একটা এক্সটেনশন বা কি একটা ইউজ করে, ওইটা কোনটা ভাই? মানে হাইট উইথ মাপার জন্য রোলারের মতো একটা, হাইট ওয়েট মাপার জন্য মানে রোলারের মতো এই যে স্ক্রিনশট যেরকম দিয়ে টান দিয়ে মানে এটার একটা হাইট উইথ কত এটা মাপা যায় আর কি। কি জানি ভাই, ওটা আমার জানা নাই। নাইম ভাই হয়তো জানবে। বুঝতে পারছেন আর কি কোনটা বলছি আমি? আমি বুঝতে পারছি, বাট আমার ওটা জানা নাই। আচ্ছা আচ্ছা, না আমি খুঁজতেছি, ওইটা এখন পাইতেছি না ভাই, মাঝে মাঝে লাগে। ওটা কি কোনো এক্সটেনশন ইউজ করতে হয়? এটা মনে হয় কোন এক্সটেনশন আছে ক্রোমে। আচ্ছা, ওই যে ধরেন লোগোর উপরে কতটুকু জায়গা আছে এটা মাপার জন্য একটা রোলার থাকে আর কি, ওটা বুঝতে পারছি। নাইম ভাইকে জিজ্ঞেস করতে হবে। এক্সটেনশন আচ্ছা, হাইট এন্ড উইথ ডিসপ্লে, ওটা না দেন তো কোনো এক্সটেনশন পান কিনা মাহমুদুল ভাই।
জি ভাই। তো কি বলে দেখেন চ্যাট বক্সে দিছি এক্সটেনশন সার্চ দেন উইডথ এন্ড হাইট ডিসপ্লে এটাতে একটা এক্সটেনশন আছে অ্যাড করা যায় এটাতে মাপা যায় দেখেন আচ্ছা মানে ক্রোমে এক্সটেনশনে পাওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ ক্রোম এক্সটেনশন অ্যাড করা যাচ্ছে আচ্ছা আমি ক্রোম ওয়েবে যাইতেছি। আমি চ্যাট বক্সে এখানে লিখে দিছি উইডথ এন্ড হাইট ডিসপ্লে এটা মেবি যেটা বললেন এটা মাপা যাচ্ছে তো যেখান থেকে খুশি ভাই থাকেন আমি একটু ক্ষুধা লাগছে খাইছি ভাই ও আচ্ছা ভাই। মাহমুদুল ভাই আচ্ছা আচ্ছা
আব্দুল্লাহ মামুন ভাই আছেন? এই তো ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাই। কি অবস্থা ভাই? আরে ভাই বললেন না, কি অবস্থা? সকালে ক্লাস খালি ঘুমিয়ে যাবেন। খালি ঘুম ধরে? হুম। ও ইয়া, যে এখন কি ব্রেক টাইম? হ্যাঁ ভাই, ব্রেক টাইম দিছে বলে। প্রজেক্ট কি এটা এটা করাচ্ছে প্রজেক্ট? ওইটা করতে বলে নাই, তবে স্যারে দেখাইছে আর কি। মানে এটা চাইছে? না, করতে বলে না আর কি, স্যারে দেখাইছে কাজটা আর কি, সার্ভিস ডিজাইন করে দেখাইছে একটা। সার্ভিস ডিজাইন? হুম হুম হুম। দেখেন নাই সকালে ওই যে রাউন্ড করে সার্কেল করে যে করছে? ও ক্লাসে ছিলাম না তো। আচ্ছা, আসলে দেখতে পারবেন। আর 2-3 পেজ নিচেই করছে। বুঝছি বুঝছি। আমি ফার্স্ট কিছুদিন ক্লাস করি নাই, কারণ ও এখন আচ্ছা থেকে শুরু করবো আবার। একটু ব্যস্ত ছিলাম। ভাই, কয়দিন ক্লাস করছেন? হুম। কয়দিন ক্লাস করছেন? না, ফার্স্ট একদিন খালি ক্লাস করছি, তারপর আর করি নাই। আচ্ছা, আমি একদিনই করছি না, পরে আর সবটি করছি মোটামুটি। ও তারপর আর করে নাই? না, প্রথমে একদিন করছি না, পরে সবগুলাই করছি। ও তারপর সবগুলোই করছেন? জি। বুঝছি বুঝছি। এখন ডিজাইন কোন কোন পর্যায়ে করাচ্ছে? এখন তো HTML শেষ করে মনে করেন CSS দিয়া ডিজাইন গুলো দেখাইতেছে। সিএসএস দিয়ে ডিজাইন দেখাচ্ছে না? জি। তার মানে সিএসএস আর 2-1 দিন করালে শেষ হয়ে যাবে? শেষ হবে বলতে বেসিকটা শেষ করে আরো অ্যাডভান্স কিছু কাজ দেখাইবে, পেজ গুলা ডিজাইন করবে, এগুলো মনে হয়। পরে ও কি জানি করে স্যার এখন জানে। বুঝছি বুঝছি। তাহলে এখন ক্লাসগুলো করা লাগবে, অ্যাডভান্স যেহেতু ভাই আসবে। ভাই মনে হয় পারেন আগে থেকে, না? হ্যাঁ, এগুলো মানে পেজ ডিজাইন এগুলা, পেজ HTML এগুলো মোটামুটি পারি। কি কোন পর্যন্ত কি কি শিখা আছে ভাই? আহ, আপনার HTML CSS বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে যা jQuery, ওয়ার্ডপ্রেসে আসলে কাজও করি, এই যে কাজ করতেছিলাম এই জন্য। ও আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কি গিগ করছেন? হ্যাঁ, গিগ খুলছি এবং এটা আইটির সাথে রিলেটেড। গিগে কোনো অর্ডার পেয়েছেন? আসলে ওইদিকে যাচ্ছিস না, বললাম না, এটা আইটির সাথে, এটা আইটি কোম্পানির সাথে মানে বর্তমান কাজ করতেছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে তো আমিও গিগ খুললা বসে রয়েছি, কোনো খবর নেই। করতেছে? ভাই জি, ওয়ার্ডপ্রেসে গিগ করলেন না আপনার ফাইবারে গিগ করলেন কোনটা? ফাইবারে? মানে ওয়ার্ডপ্রেসের উপরে খুলছে আর কি, ফাইবারে। তাই বলেন। ফাইবারে? ভাবতেছি ভাই ওয়েবপ্রেসে গিগ করলে কেমনে? কথার এদিক সেদিক তো হবে, ওটা ধরা যাবে। হ্যাঁ ভাই, সেটাই ভাই। ফাইবারে গিগ, ওয়ার্ডপ্রেসের উপরে ফাইবারে গিগ, এটাই বলছো আমি। নাইম ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই তো স্যার যেটা দিছে মানে সিএসএস, তারপর হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে এগুলোর উপর পার্সেন্টেজ দিয়ে রাখে নাই, এত পার্সেন্ট। জি হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। ওই পার্সেন্টেজের ওটা কিভাবে দেয়? ওটা নিচে যে বাটন আছে ওই বারটা, কোনটা ভাই? কোনটা বুঝে নাই। স্কলবার? ওই না, না, প্রোগ্রেস বার? প্রোগ্রেস নাকি আমি না, ওটা না। জানি না। রাউন্ড যেটা নিচে ওই যে গোল চিহ্ন, ওই গোলটা নিচে ওটার কথা বলছিস? সার্কেল? না না, স্যার যেটা মানে স্যারের যে দক্ষতা আছে মানে সিএসএস হয়তো দেওয়া আছে স্যার ওখানে মানে ও, ওরা 85% স্কিল বার বলা হয়, ওখানে স্কিল বার বলা হয়। স্কিল বার, সার্কেল? তাই না? হ্যাঁ। এখানে অনেক প্রো মানুষের আছে স্কিল বার। ওটা আপনি বুটস্ট্র্যাপেও আছে, তারপর ইয়ে তো আছে, আপনি অনেক ইয়ে পাবেন। ওটা আপনি কাজ করা লাগবে না, রেডি করা লাগবে না, আপনি ইজিলি ইয়ে করাই পাবেন, জাস্ট খালি কপি করবেন, আর কিছু লাগবে না ভাই। ওয়েব ডিজাইনের কাজ হলো কপি পেস্ট, বুঝছেন? আপনি খালি জাস্ট বেসিক ধারণা নেবেন, তারপর কপি পেস্ট করে এডিটিং করা শিখবেন, দেখছেন না? আর কিছু লাগে? বুঝছি ভাই, দেখি মোটামুটি আর ঢুকলাম তো, দেখা যাক কতদূর পর্যন্ত এগোনো যায়। ভাই ইয়াটা দেন তো, ভাই কথা ঠিক করেন ভাই, এটা কি অবস্থা আপনার মাইকের? আর কথা কম না গেলে আপনাকে সাদা ভাই সিরিয়াসলি আপনার কথা বোঝাই যায় না ভাই, এমন আস্তে আসে, মানে গলা বসে একটা গেছে। হেডফোন কিনা লাগবে ভালো দেখে।
মনে হয় গলায় কেউ চাইপা ধরছে কথার মাঝখানে। তাই বোঝা না ভাই। সেটাই। সমস্যা নেই। ভাই ওটার নাম কি, যেটা স্যারের ওখানে দেওয়া আছে? স্যারের ওয়েবসাইটে দেওয়া নাই? আচ্ছা, আমি ওটার স্ক্রিনশট দিচ্ছি, দাঁড়ান। ভাই এখনো শোনা যাচ্ছে না? সেম কাহিনী ভাই, সেম কাহিনী। ও স্ক্রিনশট দিচ্ছেন না? তখন আমি একটু ওই যে বললাম না টুর্নামেন্ট খেলি ভাই, ওই ঝামেলাগুলো অনেকগুলো পড়ে গেছি, এগুলো ম্যানেজমেন্ট করতেছি আমি বর্তমানে। ইয়েতে সার্ভারে আছি, ডিসকর্ডে। আচ্ছা, কই স্ক্রিনশট দিচ্ছেন কি, মেসেঞ্জারে না ইয়েতেছেন? দাঁড়ান, স্ক্রিনশট নিলাম কেবল। ও দেন নাই এখনো? না, এখন দিচ্ছি। আহ উম, একটা লিংক দিলে তো মানে ওখানকার টুর্নামেন্ট ছাড়ছে নাকি, দেখতে হবে কি টুর্নামেন্ট ছাড়ছে। ইয়ার আরে ভাই কই দেখলেন না, খারাপ খেলি ভাই। আমাকে খেলা দেখছেন? ভাই এবার তো র্যাঙ্ক পুশ দিতে পারলাম না, জানেন খবর, এই টুর্নামেন্টের চোখ করে। তো দেখেন ভাই, দিছি, কই মেসেঞ্জারে? মেসেঞ্জার গ্রুপেই দিছি। হ্যাঁ, আচ্ছা দেখতেছি। একটা টিডিএম ম্যাচ খেলা হবে ভাই। ও ভাই এটা তো আপনি বললাম তো, ওই যে স্কিল বারে কে বলা হয় সেটা তো বললাম আপনাকে। এটা আপনি হলে ইয়েও পাবেন, ওই যে ফ্রেমওয়ার্ক লাগাল পাবেন, বুটস্ট্র্যাপ পাবেন। এলে কোনো কাজ কিছুই করা লাগবে না আপনাকে, এলে তৈরি করা লাগবে না, আপনি অনেক পাবেন। ওই স্কিল বার লিখে সার্চ দেন গুগলে, অনেক পাবেন, সিএসএস দিয়ে সব করাই আছে ওরা, লাস্ট খালি কপি করে এনে বসে দিবেন এটি, বুঝছেন? এগুলা কিছুই লাগতেছে না আপনি। তাছাড়া বুটস্ট্র্যাপেও আছে, আচ্ছা ভাই, বুঝতে পারছি। কিন্তু আপনি জিএস দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে করাতে গেলে জিএস দিয়ে করতে পারবেন, কিন্তু জিএস যদি সেরকম জানেন তাহলে করতে পারবেন। জিএস দিয়ে অ্যানিমেটেড করা আছে। একটা টিডিএম ম্যাচ খেলি। কিছু বললেন ভাই? বললাম টিডিএম ম্যাচ খেলে আসি, থাকেন। আচ্ছা যান ভাই, আমি একটু ওই যে টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করি, আমার আর একটা কোয়ালিফাই করছি তো, ওটা তো একটু রুল নিতে হবে। ও নাইম ভাই আছেন? নাইম ভাই, হ্যাঁ ভাই আমি আছি ভাই। আচ্ছা একটা হেল্প, যে টিউটোরিয়ালে যে দেখা যায় যে হাইট উইডথ মাপার জন্য একটা কিছু একটা ইউজ করে, এটা কিভাবে মানে আপনি ইন্সপেক্টর থেকে, পেজের হাইট হ্যাঁ ইন্সপেক্টর থেকে আপনি ইউজ করতে দেখতে পারবেন। ওইটা ঠিক আছে, কিন্তু একটা আছে পেজের উপরে একটা স্ক্রিনশটের মতো টান দিয়া দেখলাম এরকম করে যে ও লাইট ফাঁকা শট, জায়গাটা। লাইট স্যার শট কখন দিয়ে আসবো? স্যার কিন্তু তো আসছে নাকি? 11:10 আসবে। 11:10 আসবে। স্ক্রিপ্টিং করলে তো স্ক্রিনশট হয়, কিন্তু হাইট টুইটের যে মাপটা ওইটা তো আসে না, কিন্তু হাইট টুইটের একটা মাপ থাকে, ওইটা জিজ্ঞেস করছিলাম। আরে ভাই লাইট শট দিয়ে, লাইট শট সফটওয়্যার নামান তাইলেই হবে পিসির জন্য। লাইট শট, হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। ভাই ক্ষুধা লাগছে, খাইতে যেতে পারলাম না এখন।
সবাই আমার চুপ হয়ে আছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ভাই। খুব কাজ করতেছে। সেটা তো দেখতেছি। এটাকে টিটিএম খেলতেছে আরমান ভাই নাকি? হ্যাঁ ভাই, ভাই এনিমি ডাউন লেখা আসতেছে ভাই, ওর শোনা যাচ্ছে ভাই। আমি ডাউন করে দিলাম নেন। হ্যালো, জি স্যার। আছেন? জি স্যার। 27 জন। আচ্ছা, আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন? জি স্যার। স্যার হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এগুলা যাদের নাম রিয়েল নেম নাই, ফেসবুকে প্রোফাইল পিকচার না দেন, রিয়েল নাম ইউজ করেন, বুঝছেন? ওকে স্যার। কয়েকজন এখনো পেন্ডিং এ আছেন, ওদেরকে আসলে আমি জানিও না, তুমিও না।
তাহলে আমি স্টার্ট করি আবার। হ্যাঁ, সবাই কি আসছেন নাকি 2 মিনিট ওয়েট করবো? আচ্ছা, একটা মেসেজ দিয়ে নিয়েছে। 2টা মিনিট দেখি আমি। আরমান ভাই আছেন? আপনি তো গেম খেলতে গেছিলেন। আসছি ভাই। মোর কথা শোনা যাচ্ছে ভাই? আপনার কথা খুব ইয়েতে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, ওকে। আরমান ভাই কি জানি বলছিলেন? শেয়ার করেন দেখি। স্যার করতেছি স্যার। স্যার এই তো। আসে নাই, আসতেছে, একটু wait করি। আচ্ছা, আপনার ইমেজগুলো খুব সুন্দর হয়েছে। স্যার এর প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, কমার্স। ঠিক আছে। আর কার হয়েছে? আর কার কার হয়েছে? একজনের নাকি? আরগুলো করতেছে মনে হয় স্যার। হচ্ছে স্যার। ওই ওনাদের কোনো শব্দই শুনতে পাচ্ছি না। ক্লাসে কি আছে? জি স্যার, আছি তো আমরা। আসছি স্যার। স্যার সবাই মিউট স্যার করে দেখবেন? মিউট করে আছে। আচ্ছা, কার কার ক্যামেরা নষ্ট বলেন তো? স্যার আমার এখানে পিসি খালি স্যার, ওই ফোনটা বাইরে রাখছি, এইটাই সমস্যা। আর আমার ক্যামেরা নষ্ট। তার সেম। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। ওকে স্যার, শেয়ার দিলাম। আচ্ছা স্যার। দেখতেছি, ঠিক আছে। ওকে। আর কে কে করছেন? আর সময় লাগবে নাকি?
হয়েছে না আর কারো? স্যার আমার কারেন্ট চলে গেছে, আমি সেভ দিছি আর কারেন্ট চলে গেছে। স্যার হ্যাঁ ঠিক আছে। বেসিক টিউটোরিয়াল হোম কে? হ্যালো, জি স্যার। এটা কার বেসিক টিউটোরিয়াল হোম আইডিটা? দেখতে পাচ্ছেন না? কে জানি কথা বলতেছে না তো। ওই এই যে এটা কার এটা? স্যার আপনারটাই তো দেখা যাচ্ছে। এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, জি স্যার, এই যে এখানে নামগুলো দেখা আপনি যাচ্ছে। যেটা শিখাইছেন সেটাই দেখা এটা কে? এটা দেখা যাচ্ছে কি নাম বলেন তো? কোনটা আপনি তো বলছেন এটা আমরা তো দেখতে পাচ্ছি না। খালি ক্রোম দেখা যাচ্ছে স্যার, বাকি সব দেখা যাচ্ছে। ও, স্যার জুমে ওইভাবে দেখা যাবে না আপনার ওই নামগুলো। বলছি এখানে হচ্ছে বেসিক টিউটোরিয়াল হোম নামে এটা কার আর আইডি? ওই যে চ্যাট লিস্টটা ওপেন করলেই হবে, চ্যাটের একটা আছে বেসিক দেখতে পাচ্ছেন? টিউটোরিয়াল হোম। বেসিক টিউটোরিয়াল হোম লেখা। বলেন নাকি? এখন দেখতে পাচ্ছেন? ভাই এটা ভাই আমি ভাই কথা বললেন না কেন আপনি? আপনার এটার নামটা এডিট করেন, কি নাম? কি সম্রাট ভাই, সম্রাট লিখে রাখেন। নিজের নাম লিখলেই তো ভালো হয়। আর ফেসবুকে নাম চেঞ্জ করে দিছি, এখন সমস্যা নাই, রিয়েল নাম দিছি। আর কোথাও চেঞ্জ করতে হবে কি? এটা ফেসবুকের নাম কি বললেন চেঞ্জ করতে হবে? মানে প্রোফাইলে যেটা আছে আর রিয়েল নেম দিবেন। আপনার নাম গ্রুপে থাকলো, এখন থাকলো অবুল আমন, ফেসবুক আইডি নেম, চিনবো ওকে? আর এগুলা হাস্যকর, এখন এগুলা কেউ দেয়? না, বেসিক টিউটোরিয়াল এটা তো হাস্যকর, কিন্তু আমার তো এফবি নাম তো চেঞ্জ করা পসিবল না স্যার। আপনার স্যার আমার হইছে আমি কি তাহলে ইয়া করে সাইন ইন করে। আপনার কোনো প্রাইভেট জব করতে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চাইতে পারে, সোশ্যাল মিডিয়া কি কি অ্যাকাউন্ট আছে এইগুলা যদি সিভিতে দেন বা কেউ যদি চায় দিতে পারবেন। এই জন্য এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত। আপনার নাম যেটা থাকলো এটাই থাকলো। অনেকে প্রোফাইল পিকচার ইউজ করে না মেয়েরা, এটা না ইউজ করতে পারে, কিন্তু নামটা রিয়েল হওয়া উচিত, বুঝছেন? ওর নামের সাথে হয়তো স্যার অনেক কিছু জড়িয়ে আছে, তো আমাদের এইভাবে ওকে না আর বলি স্যার। আমাদের যে ইয়াগুলা, কারণ আমরা তো বিভিন্ন গ্রুপে আমাদেরকে অ্যাড করা হয়। স্যার লিংকডইন অ্যাকাউন্ট লাগবে না? লিংকডইন অ্যাকাউন্ট তো আর এমনি লাগবে না। আমরা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করবেন, লিংকডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে কাজ করার জন্য, আপনি প্রফেশনাল কোনো কাজ। হ্যাঁ স্যার, আমার অনেক আগে করা আছে তো লিংকডইন অ্যাকাউন্টে, প্রায় 300-400 কানেকশন বেশি হয়ে গেছে, মানে অনেক। লিংকডইন, ইনস্টাগ্রাম আর হচ্ছে টুইটার, এই তিনটাতে আপনার অ্যাকাউন্ট করবেন এবং বাইরের ফ্রেন্ড ফলোয়ার তৈরি করবেন, লোকাল না, মানে বাংলাদেশের না বা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই এশিয়ান না। চাইবেন ইউরোপ, আমেরিকা, কানাডা, এই টাইপের, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, ওদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। কারণ এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়। আমরা একসময় দেখবো শেষের দিকে কিভাবে ক্লায়েন্ট বের করতে হয়। প্রথম যে জিনিসটা লাগবে, আপনার ফ্রেন্ড ফলোয়ার লাগবে, মানে কানেক্ট হতে হবে বাইরের প্লেয়ারের সাথে। এবং যাদের গেটআপ দেখবেন যে কর্পোরেট লেভেলে আছে ওদের সাথে প্রথম আগে প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইবেন, নাইলে কেউ ফলো করলে ফলো ব্যাক করবে না টুইটারে। বুঝতে পারছেন? জি স্যার। আর কার কার হয়েছে একটু দেখান তো। উমনে কুলসুম, শরণ, রকি। স্যার আমার এখানে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। মেহেদি, স্যার আমি করিনি, আমার ক্লাস চলতেছিল। দুইটা আপনি কিভাবে করেন একই সাথে? মেহেদি দেখতে পাচ্ছি আপনারটা ভালো হয়েছে। স্যার আমি কি দেখাবো? হ্যাঁ অবশ্যই, কার কার হয়েছে দেখি।
কোড আর আউটপুটে একদম হিবিজিবি করে ফেলছেন, বেশি ব্যানার অনেকগুলো ইমেজ দিছি তো। দিয়েছেন। হুম। কালা ইমেজ দিচ্ছে স্যার, এটাই সমস্যা। আচ্ছা, মানে বেশি কালারফুল ইমেজ আর কি, ব্যানার টাইপ। শাকিল আহমেদ হইছে আপনার সেজান থেকে ইলেকট্রিসিটির কাজ করতেছে, যার কারণে স্যার এখনো হয় নাই, একটু চিত্রে করতে পারতেছে না। আপনারা প্রতিদিন হোমওয়ার্ক থাকলে এখন গ্রুপে সুন্দর করে পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপে তো আছেন সবাই নাকি? পোস্ট করার সিস্টেম হচ্ছে সুন্দর করে আগে নাম লিখবেন, ব্যাচ নাম্বার, পরে হচ্ছে আপনার হোমওয়ার্ক। স্যার পোস্ট করার স্ট্রাকচারটা গ্রুপে দিয়ে দিয়েন আচ্ছা। কিভাবে করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটু প্রবলেম স্যার। স্যার আমি দুইটা লাইন বানাইছি স্যার গ্যালারির, শেয়ার করব। দুইটা না তিনটা হলে সুন্দর হইব আর কি, মানে দুইটা হলে একটু ইয়ে লাগবে। ও আচ্ছা, আমারটা শেয়ার করি তাহলে দেখেন। আচ্ছা স্যার, তাহলে আমি তিনটা share করব। করে দিই। কার কার প্রবলেম হয়েছে একটু শেয়ার করেন, দেখি সলভ করতে পারি কিনা। স্যার এই যে এটা করছি। আসে না এখানে। আচ্ছা, এটা ভালো হয়েছে। স্টপ করলাম। হ্যাঁ আমার প্রবলেম স্যার, আমি শেয়ার করি। কে প্রবলেম সলভ করে দিতে পারবেন ওটা সলভ করে দেন দেখি। আসে না এখনো। এই যে স্যার, এরকম এই প্রবলেমটা সলভ করে দেন, কে পারবেন দেখি। আমি এখানে স্যার কে হবে? এস্টিমেট সিস্টেমটা দেখান একটু ভাই। যে কোনো একজনে কে বলতেছেন সলভ করবেন? স্যার আমি এই যে স্যার নাইম নামে আছে স্যার, এটা দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সলভ করে দেন দেখি। আর অন্যরা দেখেন, কোডগুলোকে আগে জুম করেন প্রথমত, অতিরিক্ত ছোট দেখা যায় না। সিএসএস শুরু করছেন কই থেকে? ঠিক আছে ভাই। ঠিক আছে, টাইটেল তো ঠিক আছে না? একবার আউটপুট দেখি তো আমি একটু, একবার আউটপুট দেখান একবার। এখন সিএসএস দেখান। শর্ট গুলো না দেওয়াই ভালো ছিল। নাম্বার রোগ ধরতে পারছেন? ভাই দেখতেছি ভাই। উনি মনে হয় প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা করছে। আমার মা চলে আসছে, কিন্তু কি প্রবলেম? ইউএল এলআই ইমেজে দিছেন কেন ভাই? ইউএল এলআই এ দিতে হবে, আপনি উইথ দিতে হবে। গ্যালারি এই যে এখানে ইউএল মনে হয়, হ্যাঁ এলআই দিতে হবে, তারপরে ওইটা আপনি ওই এলআই দিয়ে ফ্লোট লেফট দিবেন উইথ দিয়ে, ওইটা উইথ আর হাইট দেন ওখানে। এটা কাটলেই তো হচ্ছে না ভাই। না কোটাই ওখানে ঠিক আছে ভাই, আপনি সিএসএস এ যান। ইউএলটা একবারে শেষ হবে না? না ওখানে ঠিক আছে, আবার গ্যালারির দ্বিতীয় ফাঁকে তো ইউএল লেখেন দুই নাই। নম্বরটা দেখেন, দুই নম্বরটা ওটা ইউএল লেখেন নাই ওটা। এখন এমন সিএসএস এ যান। হ্যাঁ গেলাম। গ্যালারি ইমেজ, তারপর ইউএল এলআই, এখানে তো লাগবে উইথ এন্ড হাইট, আপনি ইমেজে দিবেন। এই জন্য আপনার হবে না। এই লাস্টের ইমেজটা ভাই, লাস্টের ইমেজটা এটা না, আপনি তো ওই যে গ্যালারি এইসন লিখছেন না, তার নিচে হ্যাঁ, যেটা লিখছেন এটা হ্যাঁ, তার ইমেজটা শেষেরটা। জাস্ট ফলোট লেফট বাদ দিলেই তো হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ ওটা বাদ দেন, দেন উইথ পার্সেন্টেজ হিসেবে দেন, উইথ তো পার্সেন্টেজ হিসেবে দিলে বেটার হবে, এরকম হবে। আচ্ছা এগুলাতেও তো বাদ দেওয়া লাগবে না? এই যে ওটা থাকে আপাতত রাখেন, ওটা বাদ দিন, ওটা বাদ দিন। আমরা তো ইমেজেই দিছি মনে হয়। ইমেজে না দিলে তো আপনার ইমেজ গুলো ইয়া হবে না। আমিও তো ইমেজে দিছি, জাস্ট ফলোট লেফট ওইটা বাদ দিলেই তো হয়ে যাবে। ইমেজে দিতে হবে। এই যে এরকম আসলো। উপরটা ঠিকই আছে ভাই, কি হবে ইমেজ গুলো নিচে এগুলা?
আপনি কোনটা ইমেজ কোনটা কি বোঝা যাচ্ছে না ওখানে, সব ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছেন এই কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, না ভাই আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে। গ্যালারি ইমেজ যেটা আছে ভাই প্রথমটা, হ্যাঁ ওটাতে ইমেজ লেখেন। এটা এখানে হ্যাঁ, আর লিস্ট পর্যন্ত একটা ইয়ে নেন, লিস্টে নিয়ে আপনি লিস্ট স্টাইলটা নাম করে দেন। লিস্ট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এলআই, মানে ইউএল এর ভিতরে এলআই, এটা কপি করেন। এটা এটা ভাই হ্যাঁ, এলআই থেকে বাস কপি, নিচে আরেকটা ইয়ে করেন। এখানে হ্যাঁ করবো না? হ্যাঁ হ্যাঁ, ওখানে পেস্ট করেন, এখন সেকেন্ড ব্র্যাকেট দেন, লিস্ট স্টাইলটা নাম দেন, নান। ওকে, ইমেজ টুটাও করেন, লিস্ট স্টাইল নাম দেন। লিস্ট স্টাইল ইমেজ টুটা তো এলআই ধরাই আছে, এখানে উইড দিছে, এখানে উইড লাগে না, এখানে লিস্ট স্টাইল নাম দেন। ওটাতে ফ্লোটের নিচে ভাই, ফ্লোটের নিচে দিলেই হবে, ইমেজ টুতে এলআই ধরে আছেন। হ্যাঁ, এখন ইয়ে করেন, ওই তো ইমেজ ট্যাগটাকে ধরেন, ইমেজ গ্যালারি টু যেটা আছে সেটার ইমেজ ট্যাগটাকে ধরবেন, এলআই এর পর আইএমজি ইমেজ টু। এটা হ্যাঁ, কপি করেন, ওটা কপি করেন ভাই, ওটা তো ওইরকমই থাকবে, নতুন একটা পান। ক্যারেক্টার নিব, এন্টার দেন, পেস্ট করেন, আইএমজি ধরেন, এখন এলআই এর পর আইএমজি লেখেন। হ্যাঁ, এখন ভাই উপরে এলআই এর ভিতরে যে উইড হাইট দিয়েছেন সেটা কাট করে নিয়ে সেখানে বসে দেন। নাইম ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটা কাট করেন। হ্যাঁ হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ নাইম ভাই, বলেন। যে গ্যালারিতে যে 3টা লাইনের ছবি নিছি, 2টা লাইন ঠিকঠাক মতো গ্যালারির ভিতর আছে, হ্যাঁ, কাট আর করেন, একটা লাইনটা নিচে কন্টাক্ট বসাই দেন। বক্সের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আপনার উইথ হাইট সব দুইটা লাইন ঠিক আছে কিনা ঠিক আছে, চেক করেন। আপনি দেখেন উইথটা বেশি দিছেন ওখানে, 800 দিছি, হাইট ভাই দিছেন আউটপুট 800 দেখেন, না, আউটপুট দেখেন। হাইট দিছি 800, আর উইথ উইথ দেই নাই। উইথ দিতে হবে ভাই, উইথ ছাড়া তো আপনি কাজ করবে না। উইথ আপনি 30% বা এরকম দেন। এখানে দেখেন যে একটা ইমেজ এক সাইজের, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। উইথ 30 সব ইমেজ এক আচ্ছা, সাইজের। 3 নাম্বারটাও ঠিক করেন। প্যাডিং দিছি আমি বলি এখানকার সমস্যা বললাম তো, আমি যেভাবে বলতেছি ওইভাবে এটা সলভ হবে। কোনটা আপনি কি স্ক্রিন শেয়ার করছেন এটা? না 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 না, না এটাকে সলভ করে দাও, কারণ আপনি এটা তারপর করে দিচ্ছি। আরমান ভাই, আপনার যে ইমেজে উইথ হাইট নিচ্ছেন না, হ্যাঁ, এটা শুধু ইমেজের জন্য ব্যবহার হবে। আর যখন এলআই নিবেন, তাহলে এলআই এর ভিতর যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আর বাইরে যেতে দিবে না। সো আমি এলআই যখন ইমেজটাকেই ধরতেছিলাম। ইমেজটাকে শুনেন, আমি এখন বলি। এখন উইথ নিছেন 340 পিক্সেল ইমেজে, তাহলে ইমেজে উইথটা ধরতেছেন এখানে। হ্যাঁ, আর যখন এলআই এ নিবেন, এলআই এর উইথ দেন 340 পিক্সেল, তারপরে ইমেজ যত বড়ই হোক ওই এলআই এর বাইরে যাবে না। সেখানে ইমেজটাকে 100% করে দিতে হবে। হ্যাঁ, ইমেজের উইথটা হলো 100%, না হলে বের হয়ে যাবে। ইমেজের উইথ হলো 100% আর এলআই এর উইথ হলো 330%, তাহলে এলআই এর ভিতরেই থাকবে। এটা হলো মেইন কথা, বুঝছেন ভাই? আপনি তো ইমেজও ধরছেন, ইমেজটাকে ধরেও করা যায় তো। করা যায় ভাই, অনেক সময় ঝামেলা করবে, ঝামেলা করতেছে, এটা করবে। এটা উইড কমায় দেন তো আপনি, উইড গুলো কমায় দেন, এতগুলো বেশি করে দিই। আর ভাই কারণ সমস্যাগুলো একটা স্ক্রিনশট দেন। ভাই আমার সবগুলা হ্যাঁ, 250 দেন তো, টেক্সট এবং এইচটিএমএল আর আউটপুট উইড সবগুলা 250। উনি যে সিলেক্টর নিচ্ছে ওটা তো মেইন ডিবেট সিলেক্টর। আচ্ছা ঠিক আছে। আপনার মেইন যেটা ডিপ আছে সেটা আর কি আপনার মাঝখানে আসে না, সার্ভিস সেকশন যেটা সার্ভিসটা নিছে।
আমি সার্ভিস নিচে আছে। কন্টেন্ট কোনটার ভিতরে নিচ্ছেন? সরি ভাই, আইডি যেটা গ্যালারি আছে। এই যে হ্যাঁ, এটা প্যাডিং গুলো দেন নাই আপনি। স্ক্রিনশট দিচ্ছেন ভাই? সেটিং দিব। হ্যাঁ, প্যাডিং দেন। সেটিং কত দিব? দেন 50 পিক্সেল দেন। আর ডান সাইডে এদিকে দেন হচ্ছে, দেন 200 দেন দেখি, না 150 দেওয়া যাবে, দেখি এখন। মোটামুটি মাস আসছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি ইমেজ গুলোতে প্যাডিং লেফট দেন সবগুলো ইমেজে, যেগুলো ঠিক করলাম এতক্ষণ। হ্যাঁ, প্যাডিং লেখেন, প্যাডিং লেফট, প্যাডিং লেফট। হ্যাঁ, ওভাবে না। হ্যাঁ, একটা ড্যাশ দেন। না ভাই, ওভাবে না, প্যাডিং লে। হাইপেন দেন, প্যাডিং এর হাইপেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেন 5 পিক্সেল সবগুলোতেই, ওটা কপি করেন। ওটাতে মার্জিন দিলেও হবে, তা না মনে হয় মার্জিন দিলেও হবে, মানে আমারটা হয়েছিল। আচ্ছা, প্যাডিং দে, নিচেও দেন। সমস্যা হ্যাঁ, মার্জিন দেওয়া হয়। মার্জিন দেওয়া হয়, হ্যাঁ। এখন দেখেন তো, এখন উইড বাড়াই দেন কতটুকু লাগবে, এখান থেকে ইন্সপেক্ট করে করা যাবে। ইন্সপেক্ট করে করেন তাহলে সহজ হবে। রাইট বাটন ক্লিক করে ব্রাউজারে গিয়ে তাহলে দেখতে পারবেন, এমনি তো দেখতে পারবেন না কতটুকু হয় না হয়। আর এই যে এটা মাঝখানে আসছে। ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট করে তারপর করেন। ইন্সপেক্ট করেন রাইট সাইডে মারে। এগুলো রাখে। আচ্ছা, কি হলো? কি শেয়ার অফ করে দিয়েছেন? শেয়ার অফ করলেন? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমি দুই ভাবে করলাম, মানে মানে একটা আমি যখন ইউএল ইন্সপেক্ট করেন ভাই, না ধরে করলাম দেখি একই হলো, আবার ইউএল এলআই ধরেও একই হলো। আপনার কোডিং এ মিসিং আসলো দেখছি। পরে আমি ইউএল এলআই ভাবে এত জটিল করি নাই, সহজই করছি। হ্যাঁ, আমি ইউএল এলআই দিছি, হইছে, এখনো হইছে, কিন্তু এর আগে দিছিলাম না, তাও এখানে ডান সাইডে মারে ইন্সপেক্ট করেন। আপনি ওইটা ইয়েতে ভাই, ব্রাউজারে যান, ব্রাউজারে দেখুন। ওইটা মজিলাতে না, ব্রাউজারে যান, ব্রাউজারে। মজিলাতে ভাই এদিকে ইন্টারনেট এক্সপ্লোরারে আপনারা ওপেন করবেন না, ভেজাল করে। ক্রোম অথবা ফায়ারফক্স করে রাখবে। এখন ইমেজটাকে ইন্সপেক্ট করেন, যে কোনো একটাকে করলে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট, আপনি করছেন গ্যালারিকে, ইমেজকে করবেন করছেন হেডার অপশনটাকে। আচ্ছা, ইমেজটাকে ধরেন নিচে যে HTML আছে বাম সাইডে দেন। এখন দেখেন উইড বাড়াই দেন, ডান দিকে সিএসএস এ আসেন, উইডটাকে একটু বাড়ান, দেখেন কতটুকু হলে নিচে নামবে। দেন আরো বাড়ান, একটু কমান। এখন এখান থেকে কপি করে নেন এটাকে, রাইট বাটন ক্লিক করেন, কপি রুল, এখানে ক্লাসে নিয়ে বসাই দেন গ্যালারি ইমেজ ইউএল এলআই, এখানে এটার জায়গায় টান দেন, কেটে বসাই দেন। ব্যাক স্পেসে দেন তাহলে হবে। এখন মধ্যেরটাকে ধরেন,
হয়েছে না স্যার? না, আপনি স্ক্রল করে এটাকে নিচে নামান আরো। স্ক্রল করেন, নিচে নামান। হ্যাঁ, বাড়ানোর বাড়তে থাকেন। এটা সমান করে দেন। হ্যাঁ, ঠিক আছে। এখন হাইটটাকে বাড়ান, ইমেজগুলো চ্যাপ্টা হয়ে আছে। একটু বাড়ান। বাস ঠিক আছে, বেশি হয়ে গেছে, একটু কমান। ওকে, এখন এটাকে কপি করে নেন, নিয়ে বসাই দেন। প্যাডিং টপে 5 পিক্সেল দিয়ে দিলে ভালো লাগতো দেখতে। আচ্ছা, এখন হচ্ছে নিচেরটা করা লাগবে না, শুনেন। উপরের যে ইউএল লাইনটা আছে এটাকে কপি পেস্ট করেন নিচে, তাইলে হবে। উপরেরটা যে সিএসএস আছে এটাই পাবে। এইচটিএমএল এ যান আপনি, এটা কাটেন। এইচটিএমএল এ এই যে উপরে আইএমজিটা লিখছেন, 3 দিবেন, 3 দেওয়ার দরকার নাই। উপরেরটাকে কপি করেন এখানে, গ্যালারি আইএমজি এইচটিএমএল। এইচটিএমএল এর প্রথম যে ক্লাসটা, পুরো ক্লাসটাকে আচ্ছা দেখে থাক, ওটা ভেজাল করতেছে। আপনি জাস্ট ওতে সিএসএস কোডিংটা কপি করে পেস্ট করেন। ভেজাল করবেন না, এটাকে কাট করে নিয়ে নেন, কপি করে নিয়ে নেন, তাহলে ভেজাল হবে না। এটা স্যার নিচে নামান দেন পুরো ডিপটা। হ্যাঁ, কপি কন্ট্রোল সি নিয়ে এখানে বসাই দেন, তাইলে হবে। কোন জায়গায় বসাইবেন? নিচেরটায়। হ্যাঁ, এখানে। এটাকে কাট করেন, কন্ট্রোল ভি দেন। হ্যাঁ, সেভ করেন, কন্ট্রোল এস। এখন দেখেন কি হলো, আপনার সিএসএস কোনো কারণে সেভ হয় না মনে হয়। এবার এইচটিএমএল এ যান, গিয়ে কন্ট্রোল জেড দেন, আগের অবস্থায় যান, সেভ করেন। এখন যাই রিফ্রেশ করেন তো। আপনার এখানে কোডিং মিস আছে, খুঁজে বের করতে হবে আর কি প্রবলেম। আপনার সিএসএস মনে হয় সেভ হয় নাই নাকি, কোনো কারণে প্রবলেম আছে। সেভ করেন। তাহলে নিচেরটাকে আবার ঠিকঠাক করতে হবে আর কি, একইভাবে। জি স্যার। আপনি এখন নিজে করেন। হ্যাঁ, জি স্যার, এবারে পারবেন। এখন বুঝছেন কোডিং এ মিসিং আছে, এই জন্য এরকম করতেছে আর কি। স্যার আমারটা দেখাই, ক্লিয়ার হয়ে গেছে স্যার। প্রবলেম আছে না স্যার, প্রবলেম শেষ করে। কার হয় নাই বলেন তো, করছেন না কারা? স্যার একটু শেয়ার করি। ভুবন সরকার, আপনি করছেন? হ্যাঁ স্যার, আমার একটু সমস্যা হয়। ভুবনে করছেন না? মিজানে করছেন না? এখন কিছু করছেন না? স্যার আমার সমস্যা ভাইয়া আমি করতে পারি নাই। কেন করেন না? কেন মিজান, আপনি ভাইয়া করছেন? স্যার আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, করেন। স্যার আমার কোডিংটা একবার দেখেন স্যার। কোডিং না, আগে আউটপুট এখান থেকে স্যার, এখান থেকে আগে আউটপুটটা দেখেন, কি প্রবলেম দেখি। ধরতেছে না, কোনোভাবেই ধরতেছে না এটা। প্রচুর প্রবলেম। উপরে যান, ফটোগুলোতে না, ফটোগুলোর জন্য না, উপরের লেখাগুলো একটু ছোট হয়ে আসলো কেন? আরে এটা বড় করেন, উপরের অংশটা দেখেন ব্রাউজারের। আপনার কোডিং স্ট্রাকচারটা তো হয় নাই, বুঝতে হইলে আমাদের কভার হবে এটা। আমি বললাম যে প্যারেন্ট ট্যাগের ভিতরে চাইল্ড ট্যাগ গুলো একটা ট্যাব দিয়ে লিখবেন, বুঝছেন? যেমন ইউএলএলআই টা লিখছেন ভিতরে, ইউএলটা লিখছেন ভিতরে, এলআইটা দিয়েছেন সামনে। এইগুলো আগে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করলে দেখতে ভালো লাগে। এখন নিয়ে নিছেন এটা এন্টার ঠিক আছে। একটা এর ভিতর তিনটা ইমেজ নিয়ে নিয়েছেন। আগে ঠিক করেন, এটা দেখতে হইলে আমাদের কষ্ট হবে। অফ করেন আপনি। একটা এর ভিতর তিনটা ইমেজ ট্যাগ নিয়ে নিয়েছে স্যার, এটা ভুল করছে। হ্যাঁ, একটা এর ভিতর আপনি এর আগে কোডিং করেন না একদিনও নাকি?
মনে হচ্ছে কোডিং তো আজকে করছি স্যার, কিন্তু আমি তো নতুন। প্রচুর ভুল হয়েছে। এখানে যারা আছে সবাই তো এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওটা দেখে আস্তে আস্তে গোছাইন, প্রচুর ভুল আছে এখানে। আচ্ছা স্যার ঠিক আছে। প্রতিটা মানে ইমেজের জন্য একটা করে এলআই এর list ভিতরে নিতে হবে। একটা আইএমজি নেবেন, হ্যাঁ। ইউএল এর ভিতরে অনেকগুলো এলআই নিতে পারবেন, একটা এলআই এর ভিতরে একটা ইমেজ নেবেন, তাহলে প্রবলেমটা সলভ হবে। আমি তো কোডিং অলরেডি দিয়ে দিয়েছি এতে, আপনার কোডিং তো এলআই করার আগে করে দিচ্ছি। আচ্ছা ভিডিওতে তো আছে, ভিডিও দেখুন, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স রাখি। আর কোডিংটা আরেকবার একটু দিয়ে দেন, একদম ফাইনাল যেটা। আচ্ছা ভিডিও তো দেখবো, কিন্তু একটু কোডিংটা আপনি স্যার এখনই একটু দিয়ে দেন। স্ক্রিনটা স্যার দেখা আমার H1টা সেন্টারে আসতেছে না, আর কালার চেঞ্জ করছি, কালারও চেঞ্জ হচ্ছে না। H1টা সেন্টারে আসতেছে না, আর কালার চেঞ্জ করলে কালার চেঞ্জও হচ্ছে না। H1 ক্লাসের নামটা এর লেখা, এরপর H1 দেন। স্যার আপনার কোডিংটা একবারের জন্য একটু সামনে নিয়ে আসুন তো স্যার। দেখা যাচ্ছে এই যে, আচ্ছা যার শেষে দেখাইলেন অনেকগুলা মিস, আপনি একটু খেয়াল করেন। এই যে আমরা এখানে একটা ক্লাস লিখলাম গ্যালারি আইএমজি, আমি কিন্তু স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেননি স্যার। দেখেন তো শেষে যার কোডিং গুলো দেখাইছিলেন কি প্রবলেম আপনার, আমি বলি একটু খেয়াল করেন। এই যে এখানে আমরা ক্লাসটা লিখলাম, ক্লাসটা শেষ করছি এই জায়গায়, এইগুলা কিন্তু আমরা এইভাবে লিখি নাই। আমরা কি এইভাবে লিখছি? না স্যার, এইভাবেই লিখি নাই, যার কারণে এটা আমরা এটা সহজে বুঝতে পারবেন, কেউ রিড করতে পারবে, আপনার কোড আপনি বুঝতে পারবেন। এই যে লিখলাম, এখন আপনার পড়তে কেমন লাগবে, কোনটা কি আসলে বুঝতেছি না। এখন বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট, তাহলে এইগুলা চাইল্ড, একটা ট্যাব দিবেন ভিতরে ইউএল এর ভিতরে এলআই, এলআই গুলাকে আমরা এইভাবে একটা ট্যাব দিয়ে ভিতরে ঢুকাই দেব। এখন একটা এলআই, ইউএল এর ভিতরে অনেকগুলো এলআই আছে, একটা এলআই এর ভিতরে একটা আইএমজি ট্যাগ, এই যে আইএমজি ট্যাগটা এই জায়গায় শেষ, বুঝছেন? এইভাবে সুন্দরভাবে গুছাইয়া করবেন। প্লানটা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দেন, আর এইটার সাথে এটা যদি দেখেন তাহলে আপনার গ্যালারিটা হয়ে যাবে। এই এতটুকু সিএসএস। স্যার HTML ফরম্যাটের না একটা ওয়েবসাইট আছে স্যার, ওখান থেকে HTML ফরম্যাট কোন হবে? অনেক খবর সব দেখাবো না। বুঝি নাই। HTML ফরম্যাটের নামে একটা ওয়েবসাইট আছে, আপনি যেখানে HTML অবসল হবে লিখছেন, কিন্তু ওগুলো সাইজ করা ফরম্যাট হবে। দেখে বোঝাটা থেকে আমরা এইভাবে বলে যে এটা বোঝাটা সহজ হবে না নাকি? জি স্যার, কিন্তু অনেকে অনেক আমি ইয়ে করে আমি লেখা করে যেগুলো দেখাই, আমি যেগুলো দেখাই এগুলো তো সবগুলো ইউটিউবে আছে, গুগলে আছে, আমরা এগুলো দেখে শিখতে পারি। জি স্যার, আর আমরা পারি না যাদের জন্য, তাদের জন্য একটু ইজি হয়। ভাইয়ারা তো এক্সপার্ট আছেই, আমাদের জন্য একটু হার্ড হয়ে যায় আর কি। না মানে যারই হোক লাইভ এমনি একটা, আপনি তো এখানে আমাকে প্রশ্ন করতে পারতেছেন না বুঝলে, একই ধরনের জিনিসটাকে আমি অন্যভাবে বোঝানোর ট্রাই করবো, বা যে কেউ ট্রেনারই এইভাবে ট্রাই করে। ইউটিউবে তো আপনি কন্টেন্ট একজন রেডি করে রাখছে, আপনি দেখতেছেন, ওনার সিস্টেমটা যদি না বুঝেন আপনি কিন্তু ওনাকে প্রশ্ন করতে পারতেছেন না যে আমাকে চেঞ্জ করে দেখেন বা অন্যভাবে কিভাবে বুঝতে পারি স্যার বিষয়টা। আচ্ছা মানে ওই যে আমি যেটা বলতেছিলাম, মানে আমি ফার্স্টে ওই যে ইউএল এলআই ধরে আমি করছিলাম না, কিন্তু আমার একই মানে সেম হয়েছে, কিন্তু মানে ইউএল এলআই ধরে করলাম ওই একই সেম, মানে আমি বুঝলাম না, মানে দুটো দিয়ে করা যায়? ইউএল এলআই ধরে করছেন? মানে ইউএল এলআই না ধরেই করছি, হয়েছিল। আচ্ছা আমি বলি, আমি এটা এইভাবে করছি, হ্যাঁ ইউএল এলআই ধরে। আমরা যদি এখানে ইউএল এলআই ছাড়া শুধু আইএমজি ট্যাগ নিয়ে এর ভিতরে একটা আলাদা করে ক্লাস লিখি, তাহলে কিন্তু হবে, বুঝছেন? আমি এইভাবে করছি, সবসময় যে এইভাবে বা সবাই যে এইভাবে দেখাইবে ব্যাপারটা এরকম না। না স্যার, আমি এটা লাস্টে করলাম, ও একই হয়েছে, আমি পরে দেখে আশ্চর্য হয়ে গেলাম, আরে করলেও একই, না করলেও একই। হ্যাঁ এইভাবে ছাড়াও করতে পারবেন। আমি এইভাবে দেখাইছি, আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় আপনাদের কাছে একটু সহজ লাগবে। জি স্যার, এটাও সহজ হয়েছে, এটাই মানে একটা মানানসই ম্যানেজিং সিস্টেম আছে এটা। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ফন্ট অসাম দেখবো, গুগল ফন্ট দেখবো, আর হচ্ছে বুটস্ট্র্যাপটা স্টার্ট করব। ঠিক আছে, এর আগে আমাদের এই ক্লাসে একটু সময় লাগতে পারে, নেক্সট ক্লাসে এটাকে মানে এই ইয়েটাকে টেমপ্লেটটাকে একটু শেষ করলাম, শেষ করে আমরা বুটস্ট্র্যাপটা স্টার্ট করবো আর কি, বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে রেসপন্সিভ প্লাস হচ্ছে শর্টকাটে কোনো ভালো কাজ করার জন্য এবং স্ট্যান্ডার্ড কোডিং এর জন্য, বুঝছেন? তো কেউ ক্লাস মিস দেন না,
ক্লাস মিস দিলে বুস্টআপটা অনেকে কিন্তু বুঝবেন না একা একা। স্যার ভিডিও এটারই দেখলে ফুটার বুঝি নাই। স্যার এটারই ফুটার তো ঠিক আছে আচ্ছা, এটার ফুটারটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। আর আমরা ফুটার মনে হয় এসডব্লিউ দিছিলেন। তো ওনারা যারা অ্যাডভান্স তাদের জন্য সুবিধা হয়েছে স্যার, আমরা তো স্যার কেবল শুট স্যার। স্যার এটা তো হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, ফুটারের কাজটা নাকি? স্যার কিন্তু লাইভ ক্লাস চাইছিলাম স্যার। আচ্ছা, ফুটারটা তাহলে আপনারা যারা পারেন বা সবাই ট্রাই করেন, ফুটার অংশটা একটু ডিজাইন করেন। কালকে ফুটার করাই দিন আপনি, আমরা ট্রাই করব, না পারলে আপনি কাল করাই দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা ফুটারটা দেখলে হোমওয়ার্ক আপনারা বাসায় ট্রাই করেন, আমি আবার ক্লাসে দেখাই দিব। আমাকে ক্লাসে দেখাইন, যার যতটুকু হোক দেখলাম। আর আমরা ফুটারটা করার আগে কালকে 5 মিনিট সময় লাগবে, আমরা ফন্ট অপশনটা গুগল ফন্টটা একটু দেখব, তাহলে ফুটারটাকে আরো সুন্দর করে তৈরি করতে পারবো। যেমন আমরা যদি ফন্ট সিস্টেমটা আরেকবার দেখে দিন। বুঝি নাই, কে কি বললেন? হোমওয়ার্ক যে আমরা দিব সেটা কি কি উল্লেখ করে দিব? এটা এই যে হোমওয়ার্কটা যে আপনাকে আমরা দিব সেটা কি কি উল্লেখ করে দিব? আচ্ছা আমি বলতেছি, ফুটার অংশটা কি, আমরা এই যে ওয়েবসাইটের নিচে একটা অংশ থাকে, একদম নিচে, এটা তো হচ্ছে হেডার। আর কন্টাক্ট পেজে ক্লিক করলে দেখবেন নিচে একটা অংশ আছে, নিচের অংশটাকে বলা হয় না স্যার, আমরা যে গ্রুপে দেওয়ার কথা বলতেছি, গ্রুপে দেওয়ার সময় আমাদের কি কি উল্লেখ করে দিব? নাম, রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিবেন গ্রুপে এইভাবে সুন্দর করে একটু লিখবেন। নেম, এখানে নাম দিবেন যাই হোক আপনার নাম। আমরা তো সবই ওয়েবের কোর্সের নাম দিতে হবে না। ব্যাচ নাম্বার ধরে 215 যদি হয় 215 200 570 যাই হোক। পরে হচ্ছেন হোমওয়ার্ক, জব নেম দিবেন, এতটুকু কি জব এটা। আমরা যদি ওয়েব পেজের যদি কোনো কি বলে হেডারের কোনো কাজ করি, হেডার দিবেন। যদি বুস্টআপ রিলেটেড কোনো কাজ দিই, বুস্টআপের নাম দিয়ে দিবেন, বুঝছেন? এইভাবে খুব বেশি বিস্তারিত আর ওটা কি ফাইল দিয়ে দেবো না স্ক্রিনশট দেবো, কোনটা? এটা পিকচার তুলে দিবেন সুন্দর করে। আর যদি পারেন যে আমরা এই ধরনের ওয়েবসাইটটা করছি, হ্যাঁ স্যার, ফুল পেজ স্ক্রিনশট, 1 মিনিট একটা ভিডিও রেকর্ড করে স্ক্রিন রেকর্ড দিয়ে সুন্দর করে ওয়েবসাইটটা একটু সুন্দর করে দেখায় এরপরে দিয়ে দিবেন যে এটা কিভাবে করছি, এটার কোডগুলো হচ্ছে এই। জাস্ট একজনে যেতে দেখে আপনারটা বুঝতে পারে, আচ্ছা খুব সুন্দর কাজ করছে, এটা এই জিনিসটা তৈরি করছে, এই জিনিস হয়, বুঝতে পারছেন? তাহলে এতটুকু দিলেই হবে, কারণ এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ, তা আমরা স্টুডেন্টরাই দেখবো, দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রেজেন্টটা দিয়ে দিই। হয়ে গেছিল। হচ্ছে 9 নম্বর ক্লাস আমাদের। কে কে আছেন? জি স্যার। 1 আছেন? জি স্যার। 2 3 আছেন? জি তাজাল্লা লিনা 3 নাম্বার। সবাই মিউটে ম্যাচের উপরে কথা বলে। ভাই মিউট করেন ভাই, বাইরে কে আছে? আমি মিউট করে দিছি। ভাই আপনি প্লিজ 10 নাম্বারটা দিয়ে দেন। 4 স্যার 5 স্যার 5 5 6 7 8 9 আছেন? জি স্যার। 10 10ও ছিল দেখলাম, বললো 11 ভাইয়া 10 নাম্বারটা দিয়ে দেন, আমি বাইরে। স্যার আমি আছি 11 দিয়ে দিছি জান, শুধু মিউটটা অন করেন আপনি। 11 এবারে কান নষ্ট হয়ে যাবে। 12 জি স্যার আছি। 13 আছেন? 14 15 16 17 18 কতলে আছি স্যার, গতকাল ছিলাম স্যার 18 19 নাই, একদিনও পাওয়া যায় না এই দুটো। 20 21 আসি স্যার। 22 আল রাজি 23 এজেন্ট স্যার 24
আসি স্যার। 25 26 স্যার 27 নাহিদ হাসান আছেন 28 স্যার 28 28 29 29 গতদিনও ছিলাম স্যার। 29 তো আছেন শাহজান দেখছিলাম। জি স্যার গতদিনও ছিলাম। 30 আসি 31 শাকিল আসি আকবর স্যার। 32 স্যার আমার তো এই যে একটা ক্লাসও মিস নাই স্যার, এখানে দেখতেছি একটা মিস। 32 আছেন আর সেদিন দিতে চাইছিল কিন্তু দেয়নি কেন? আর 33 33 আছে। 33 আছে উনি কই 33 কই? জি স্যার আমি জার্জি প্রেজেন্ট জার্জি দিবেন। মনীষ আক্তার 34 35 স্যার 35 আছেন 34 Yes, sir. Silent line, 36. 36 মিশু আছেন স্যার জি 38 স্যার 38 আছি 39 39 স্যার 40 40 স্যার আছে। 41 আসি স্যার 42 43 ইয়েস স্যার 43 আছে 44 আছেন Así, sir. Así, sir. 45 46 47 48 49 ফজলে রাব্বি আছেন নাকি 49 50 51 52 53 54 আছে স্যার মেসেজ দিছে 53 কোনো আছে message দিছে, sir. স্যার 48 আছে 54 40 আছে স্যার 51 আছে স্যার অনলাইনে আছে স্যার 40,000 নাই 46 আছে স্যার 51 আছে দিয়ে দিলাম দেখেন না আপনারা 48 স্ক্রিনটা স্যার আমার এই যে 55 স্যার 55টা স্যার 40 আছে স্যার 55 স্যার জুবাইর আহমেদ স্যার 48 আছে স্যার আমার আগের দিনের ক্লাসটা স্যার অফ যায় নাই স্যার, ওটা প্রেজেন্ট দেওয়া নাই স্যার 48,000 না 48 40 হ্যাঁ স্যার আমার 55 স্যারের যে একটা ক্লাস স্যার বাকি আছে এতে আছেন স্যার 46 আমি স্যার 40 বারবার বলতেছেন 40 দিয়ে দিলাম দেখেন না 40 46 40 না 48 বলতেছি 48 তো দিয়ে দিলাম 40 দেন নাই স্যার আপনার ভয়েস একটু কমাতে একটু লাউডলি বলেন 46 স্যার 46 তাহলে একটু ক্লিয়ার করে বলবেন বুঝতেছেন না বলে ফজলুর রহমান ভাই মাইকটা মিউট করেন বুঝতে পারেন আপনার সাউন্ড কম আসে স্যার 31 এর একটা ক্লাসও মিস যায় না, একটা দেখেন প্রেজেন্ট দেওয়া নাই। এদিন গানের তালে ভুলে গেছে স্যার আচ্ছা আপনাদেরকে বলছিলাম এলইডিপি তে যাদের ইনকাম হয় বা ভালো ইনকাম হয় ওদের থেকে বাছাই করে দুইজনকে ল্যাপটপ দিবে বুঝছেন, এর আগেও দেয়া হয়েছে এলইডি গুলাতে বলছিলাম জি স্যার সবাই সিরিয়াসলি কাজ করেন, সবাইকে তো ইনকাম করতে হবে মাস্ট, এর থেকে বাইবা নিয়ে দুইজনকে ল্যাপটপ দিবে প্রত্যেক ব্যাচ থেকে। এর আগেও দিছে, একটু লেটে দিতে পারে যে এলডিপি ধরুন শেষ ডিসেম্বরে দিবে হয়তো এপ্রিলে কি এরকম, কিন্তু দেয় ঠিকই। শুধু এলইডিপি থেকে আর্ন করলেই দিবে নাকি অন্য কোথাও? আপনি এলডিপি কোর্স করার পরে যে ইনকামটা করবেন, এখন মনে করেন এলডিপি তে কোর্স করার আগেও কেউ গ্রাফিক ডিজাইনের উপরে ইনকাম করছেন $50, এটা কাউন্ট হবে না। আপনি কোর্সে ঢোকার পর কোর্স করার পরে কোর্সে ঢোকার পর যদি কোনো ইনকাম হয় এটা কাউন্ট হবে। ওকে স্যার। অনেকে আছে স্যার মানে ফাইবার ওয়েব ডিজাইনের আগে থেকে হয়তো কাজ করে, এটা তো আর এলডিপির অবদান না। স্যার এলইডিবি থেকে আপওয়ার্ক এখন ক্রিয়েট করে দেবেন না ফাইবার কোনটা স্যার? আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার। স্যার আপওয়ার্কে এখন যে আমার আছে একটা স্যার, ওটা ওই জন্যই বলছি, ওইটা তো একাধিকাতে দুইটা হবে না তো। তাহলে তো আপনার আছেই, আর তো নতুন লাগতেছে না, আগেরটা দিয়েই হবে। ভাই আগে বাদ ক্যামেরাটা একটু অন করেন, আমি একটা স্ক্রিনশট রাখবো। ভাই সাধারণত আমি ওই ওটা কি গ্রাফিক্স ডিজাইনের উপরে ফাইবারে কাজ পাইছি কিছু, ওটা করতেছি। আর ওয়েব ডিজাইন শিখতেছি। আর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাকাউন্ট করেন। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম,
এইগুলাতে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করলে এইগুলা থেকে কানেক্ট বাড়ান বেশি, ইউরোপ, আমেরিকান, কানাডিয়ান, মানে এই মহাদেশগুলা ফার্স্ট ওয়ার্ল্ড আর কি। হ্যাঁ, তখন এইগুলা থেকে দেখবেন আপনার টুকটাক কাজ পাইবেন সোশ্যাল মিডিয়া থেকে, যদি ট্রাই করেন আর কি। আমরা দেখাই দিব কিভাবে ট্রাই করবেন। স্যার বর্তমানে আমার একটা সমস্যা আছে কি, আমি আপওয়ার্কে একটা কাজ পাইছিলাম, কাজটা আপওয়ার্কে তো একটা কাজ পাওয়ার পরে তো আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হয়। আপনি তার ওইটা আমার আব্বু আইডি কার্ডে খোলা ছিল। এখন যদি ভিডিও ভেরিফিকেশন করি তখন আইডি কার্ডটা দেখতে বলে, তখন আপনার হলে আর করে দেন ওইটা অ্যাক্টিভ করে, অ্যাকসেপ্ট করে না, কারণ আব্বুর আইডি কার্ড ওইটা ক্লাস নং 9 না জি স্যার। সেক্ষেত্রে আমি কি করবো স্যার? ওই নাম চেঞ্জ করার রিকোয়েস্ট পাঠাইছি, তাহলে হবে না? মনে হয় না। আপওয়ার্ক এগুলা মানে কাজ পাওয়ার পরে ভেরিফাই করবে আরেকজন অ্যাকাউন্ট দিয়ে। প্রথম ইমেজ টিমেজ কি দিবেন? আমার ইমেজ দিছি ওটা। এটা তো আপনার এনআইডি কার্ডের ফটো দিবেন না? আমার তখন এনআইডি কার্ড ছিল না। আচ্ছা, এখন আছে। দেখেন ট্রাই করে কি হয়, একটু সময় নিন। সেটাই স্যার, আমি অ্যাপ্রুভ পাঠাইছি, দেখি কি করে ওরা। ঠিক আছে, তাহলে আপনারা যতটুকু পারবেন এই গ্যালারিটা যাদের ক্রিয়েট করা হয় না, গ্যালারিটা দেখবেন আর ফুটার সেকশনটাকে ডিজাইন করবেন। হ্যাঁ, দেখেন ট্রাই করেন। আর আগামী ক্লাসে আমরা বুস্ট আপ শুরু করব। যারা আজকে মিস করছেন ক্লাস, ওদেরকে বললেন যাতে ক্লাস আর এখন মিস না করে। ঠিক আছে এভরিওয়ান? এটা তো দিয়ে দিবেন স্যার না কোডিংটা? এখন পর্যন্ত দেই নাই। প্যানেলটা একটু দিয়ে দিবেন কাইন্ডলি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। হ্যাঁ জি স্যার, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বাই।